আরে আরে কি করতেছো? ছাড়ো। আরে কেন? কি করতেছ? এই যে দেখেন, আমার কথা তো বিশ্বাস করেন নাই, এখন নিজের চোখে দেখেন। এবার আমাদের দুজনের কেউ যদি একটাও বাচ্চা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বাসায় রাখবে না, কথাটা মাথায় রাখিস। এখন আমি কি করব বল? আমি তো চেষ্টা করতেছি, না হলে আমি কি করব? কি করি বলতো, কোনোভাবেই তো কিছু হচ্ছে না। জিসান আমাকে বলে দিয়েছে যদি 3 মাসের মধ্যে বাচ্চার কোনো সুখবর দিতে না পারি তাহলে নাকি আমাকে এই বাসায় রাখবে না, ডিভোর্স দিয়ে দিবে। তোর ভাইও তো আমাকে সেম কথাই বলেছে। আমি যদি 3 মাসের ভিতরে কোনো সুখবর না দিতে পারি তাহলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের করে দিবে। এই বাসা থেকে বের করে দিলে আমরা কই যাব বল? হ্যাঁ তাই তো, এই বাসা থেকে বের করে দিলে আমাদের দুজনের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। আচ্ছা তুই বল তো, তুই তো এই বাড়িতে বিয়ে হয়ে আসছিস 3 বছর হলো, আমি না হয় আসছি মাত্র 2 বছর, কিন্তু তোর কেন বাচ্চা হচ্ছে না? আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আমার সমস্যা নাকি জিসানের সমস্যা, কেন যে বাচ্চা হচ্ছে না কিছুই বুঝতে পারছি না। ওটাই তো। কি ব্যাপার, কি করতেছো তোমরা? এই তো আমরা একটু গল্প করতেছিলাম। ও আচ্ছা। আচ্ছা আপনারা এই সময় বাসায় আমি আর ভাইয়া তোমাদেরকে একটা গিফট দেওয়ার জন্য বাসায় আসছি। গিফট নিয়ে আসছো? দাও গিফট। কই কি গিফট নিয়ে আসছো? দাও আমাদেরকে। এই তো দিব তো, এই যে দেখো। দেখি দেখি দেখি। আরে দাঁড়াও না, এত টানাটানি করতেছো কেন? এইটা তোমাদেরকে দিব আমরা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ এই গিফট পাওয়ার জন্য আমার শর্ত আছে। কি শর্ত ভাইয়া? আরে শর্তটা হলো তোমরা দুজনের মধ্যে আগামী 1 মাসের মধ্যে যে আমাদেরকে একটা সুখবর শোনাইতে পারবে তাকে এই গিফটটা দেব আমরা। কি বলেন, এই গিফট পাওয়ার জন্য আমার আগামী 1 মাসের মধ্যে সুখবর দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা দিব, কোনো সমস্যা নাই, তাও গিফট আমাদের চাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলো ছোট ভাই? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। আর শোনো, তোমরা গত 2 বছরে আমাদের 2 ভাইকে কোনো সুখবর দিতে পারোনি। এখন তোমাদের দুজনের মধ্যে আগামী 1 মাসের মধ্যে যে আগে বাচ্চার সুখবর দিতে পারবে সেই স্বর্ণের চেনটা পাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। শোনো, এই চেইনের দাম কিন্তু 1,80,000 টাকা। যদি তোমরা সুখবর দিতে পারো এই চেইনটা কিন্তু তোমরা যে কোনো একজন পাবা। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমরা আল্লাহ রহমত করলে নিশ্চয়ই সুখবর দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বিজনেসের কাজে বাইরে যাব, তো তোমরা থাকো। হ্যাঁ ভাইয়া চেনটা আমাদের কাছে রেখে যান। না, চেইনটা তখনই দেওয়া হবে যখন তোমরা দুইজনে আমাদেরকে একটা সুখবর দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো। হ্যাঁ চলো ভাই। ঠিক আছে, থাকো। হ্যাঁ এই শুনলি কি বললো? 1,80,000 টাকা এই চেনের দাম। যেভাবেই হোক এই চেন আমাদের পেতেই হবে। এখন কি করব বলতো? বলে তো দিলাম যে সুখবর দিব, এখন কি করে সুখবর দেব? ওটাই তো, আমরা তো কোনো জাদু জানি না যে বাচ্চা পেটে নিয়ে আসবো। কি করব এখন? ওটাই শোন, তো ভাবছি। একটা প্ল্যান করতে হবে আমাদের, যেভাবেই হোক বাচ্চা তো দিতে হবেই, এই চেনও আমাদের পাইতে হবে। হ্যাঁ আচ্ছা চল এখন এখান থেকে যাই। আচ্ছা চল। এই শোন, ওরা কিন্তু দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না আমরা যে সত্যি সত্যি প্রেগনেন্ট না। এমন প্ল্যান করেছি কোনোভাবেই বুঝতে পারবে না। হ্যাঁ একদমই বুঝতে পারবে না, দেখতে তো একদমই বোঝা যায় না যে এই পেটটা ফেক। হ্যাঁ দেখে মনে হচ্ছে সত্যি সত্যিই বাচ্চা আছে পেটে, কিছুদিন পরেই আমাদের বাচ্চা হয়ে যাবে। আরে আমার না খুব পেটে ব্যথা করতেছে। আমার ওরে অনেক পেটে ব্যথা করতেছে। আমার মনে হয় কি জানোস, ডেলিভারি টাইম আর অল্প কয়দিন আছে। ও মা গো কি ব্যথা! আসতে ছিল, কাজের মেয়েটা আবার কিছু বলে দেবে না তো? আরে ধুর, কাজের মেয়েটাকে কিছু দেখছে নাকি? কাজের মেয়েটা তো কিছুই দেখে না, সমস্যা নাই, অভিনয় চালিয়ে যা। ও আল্লাহ গো কি ব্যথা করতেছে রে। এই আমার মনে হয় পেটের ভিতর বাচ্চা লাথি দিচ্ছে, বুঝতে পারছিস? বুঝছি। ম্যাডাম কি হয়েছে আপনাগর? চিল্লানি শুনলাম, আপনারা কি অসুস্থ? এই তুই কি চোখে দেখোস না আমাদের কি হয়েছে? মানে হাই আল্লাহ, ম্যাডাম আপনাগর কি হয়েছে? আবার দেই পেট ফুলা, পেটের মধ্যে টিউমার হয়েছে নাকি? এই ফকিনীর বাচ্চা, তুই কি চোখে দেখোস না আমরা যে প্রেগনেন্ট? আরে এই ফকিনি বুঝবে কিভাবে? এই শোন, আমাদের পেটে বাচ্চা আছে, আমরা প্রেগনেন্ট, বুঝতে পারছিস? আমাদের জামাইরা যদি বাসায় এসে দেখে তাহলে খুব খুশি হবে। এত বছর পর আমরা দুজন প্রেগনেন্ট হয়েছি। এই তুই যা তো তোর কাজ কর, যা। হ ম্যাডাম যাইতাছি, কিন্তু একটা কথা, 1 মাসের মধ্যে আপনারা দুইজন কিভাবে প্রেগনেন্ট হইলেন?
তাও আবার এত বড় পেট, কেমনে কি? এই, তোকে আমি এত কথা বলতে বলেছি? আমরা কিভাবে প্রেগনেন্ট হলাম, কিভাবে বাচ্চা পেটে আসলো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই এখান থেকে যা, যা বলছি। ফকিন্নি কোথাকার। এই শোন, ওরা না বলছে যে আজকে আসবে। শোন, ওরা আসার আগেই এই ছোট লোকটাকে বাসা থেকে বের করে দে। আরে না, তুই কি পাগল হয়ে গেলি? এদের বাসা থেকে বের করে দিলে আবার কি না কি ঝামেলা লাগাবে, ওদের কাছে যদি উল্টাপাল্টা কিছু বলে। হাই আল্লাহ, মানুষ এমন কিভাবে হয়? সামান্য একটা চেনের জন্য স্বামীরে কিভাবে ঠকাইতাছে। যেইভাবেই হোক সাহেবদের আমি বইলেই দিব। ও মা গো, কি পেটে ব্যথা! উফ। সত্যি পেটে অনেক ব্যথা করতেছে রে। কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? আরে তুমি কি দেখতে পারতেছো না আমরা যে প্রেগনেন্ট? যাক, আলহামদুলিল্লাহ, এতদিনে আমাদের মনের আশাটা পূর্ণ হতে যাচ্ছে। এই সত্যি নাকি? হ্যাঁ, সত্যি তুমি বাবা হতে যাচ্ছ। যাক, আলহামদুলিল্লাহ। তুমি জানো না আমি কত খুশি হয়েছি। তুমি আজকে আমার মনের আশা পূরণ করেছো। আজকে আমি বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবো। হ ভাই, তুই ঠিকই বলছস, আমরা পুরো এলাকার মানুষদেরকে মিষ্টি খাওয়াবো। শোনো, আমরা তো তোমাদের মনের আশা পূরণ করলাম, এবার আমাদের গিফটটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের না গিফট পাওয়ার কথা, তোমরা তো কথা দিয়েছো যদি আমরা দুজনের মধ্যে একজন সুখবর দিতে পারি তাহলে নাকি আমরা স্বর্ণের চিনতে পাবো। কিন্তু এখন তো আমরা দুজন একসাথে প্রেগনেন্ট হয়েছি, তাহলে দুজনেই গিফট পাবো। ভাইয়া গিফট দেন। হ্যাঁ, অবশ্যই তো গিফট দিব। এই তো তোমাদের যে গিফট দিব বলছি, এই সেই স্বর্ণের চেন। দেন। আরে দাঁড়াও, শুনো, আমরা তো দুই ভাই বলেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একজন আমাদেরকে সুসংবাদ দিতে পারলে আমরা এই চেইনটা দিব। এখন যেহেতু তোমরা দুইজনে আমাদেরকে সুসংবাদ দিয়েছো, তাহলে এরকম আরেকটা চেইন বানাবো, বানাইয়া দুজনকে দুইটা দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা চলো, এখানে আর বসে না থাকি, আমরা বেডরুমে যাই। চলো উঠো। দাঁড়ান, ম্যাডামরা তো প্রেগনেন্ট, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই পেটে বাচ্চা আছে কিনা। এই বিয়াদব, তুই কি বলতেছো? তোর ম্যাডাম প্রেগনেন্ট, তুই বাচ্চা আছে কিনা পরীক্ষা করবি? এই তুই কি ডাক্তার নাকি? ডাক্তার যে তুই পেটে বাচ্চা আছে কিনা তুই সেটা পরীক্ষা করবি? আরে ভাইয়া জানেন না, এই ফকিনিটা তখন থেকে এরকম শুরু করেছে, সকাল থেকে শুধু বলতেছে ম্যাডাম আপনাদের পেটটা তো বড় হলো কিভাবে। ভাইজান আপনি তো জানেনই, আর তোমরা তো জানোই, আমরা এক হুজুরের কাছে গিয়েছিলাম, পানি পড়া খেয়েছি বাচ্চা হওয়ার জন্য, আর তাই হয়তো, তাছাড়া সব তো আল্লাহর রহমত। হ বাবার কাছে গিয়েছে, বাবা বাচ্চা দিয়ে দিছে, আর তুমি উল্টা পাল্টা কথা কওকে? হ্যাঁ, পেটের বাচ্চা আছে কিনা সেটা তুমি পরীক্ষা করবা। যাও এখান থেকে যাও। এই যাবো, যা। না সাহেব, আমারে পরীক্ষা করতে দেন। এই তুই আমাদের বউয়ের নামে মিথ্যে কথা বলিস? তুই সাধারণ একটা কাজের মহিলা হইয়া তুই আমাদের বউ মিথ্যা কথা কইতেছে? সাহেব, আমার কথা তো বিশ্বাস হইতাছে না, তাহলে দাঁড়ান আমি দেখাইতাছি। আরে 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 কি করতেছো? ছাড়ো। আরে আরে, জানেন না কেন? কি করছিস? এই যে দেখেন, আমার কথা তো বিশ্বাস করেন নাই, এখন নিজের চোখে দেখেন। আরে তার মানে কাজের বউ এতক্ষণ যা বলছে সব সত্যি? তোমাদের পেটে বাচ্চা নাই, তোমরা তোমরা মা হতে পারবে না? এই এই অভিনয়টা তোমরা কেন করছো বলো? দুজনে এই অভিনয়টা কেন করছো? আমরা কি করব বলো? তোমরা খালি আমাদেরকে বাচ্চার চাপ দিতেছো। বাচ্চা না হলে আমাদের দোষ, আল্লাহ না দিলে আমরা কি করব? হ্যাঁ তাই তো, তোমরা কখন আমাদেরকে বুঝতে চেয়েছো, তাই আর চাপ সহ্য করতে না পেরে আমরা এই অভিনয়টা করেছি, তাছাড়া আর কিচ্ছু করার ছিল না আমাদের। তাই বলে তোমরা আমাদের ইমোশন নিয়ে খেলবে, এইভাবে বাচ্চা হওয়ার নাটক করবে? তোমরা তো স্বামী হয়ে বউদের কষ্ট একটুও বুঝতে পারো না। চুপ করো, আর একটা কথাও বলো না। এখন আমরা বুঝতে পারছি ছোট ভাই, ওই যে আমরা একটা লোভ দেখাইছি, এই যে স্বর্ণের চেইন, এই চেইনের লোভ কইরাই কিন্তু তারা এই অভিনয়টা করছে। আমি 100% শিওর। এই এরা কিন্তু অনেক লোভী, এদের সাথে সংসার করা যাবে না আমাদের। না না ভাইয়া, এরকম করে বলবেন না, আমরা তো একটা ভুল করে ফেলছি, আর কি করবো বলেন, এছাড়া কি আর কোনো উপায় ছিল নাকি? না বুঝে এমনটা করে ফেলেছি। হ্যাঁ দেখো, আমাদেরকে এবারের মতো মাফ করে দাও। এমন তোমাদেরকে মাফ করা যাবে না, তোমরা যে কাজ করেছো অনেক বড় অন্যায় করেছো, তোমাদেরকে মাফ করা যাবে না। আজকে এই কাজের মেয়েটা যদি আমাদেরকে এইভাবে না ধরিয়ে দিত, আমরা হয়তো বুঝতেই পারতাম না, কারণ আমরা বিজনেসের কারণে বছরকে বছর বাইরে থাকি, আর তোমরা আমাদেরকে এইভাবে ঠকাইতেছো না, তোমাদেরকে এইভাবে রাখা যাবে না। জিসান তুমি আমাকে মাফ করে দাও। আমাকেও মাফ করে দাও।
তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে মাফ করে দাও হ্যাঁ please। ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলেই এতদিন বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সামান্য একটা চেনের জন্য আমার সাথে এত বড় প্রতারণা করবে এটা আমি ভাবতেও পারিনি। তুমিও যে সামান্য একটা চেনের জন্য আমার সাথে এভাবে প্রতারণা করবে আমিও ভাবতে পারি নাই। তোমাদের দুজনকেই এই ঘরে রাখা যাবে না, তোমরা দুজনেই আমাদের বাসা থেকে চলে যাও। জিসান, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে উঠো উঠো বলছি, মাফ উঠো করে দাও। উঠো বলছি, উঠো। দেখো দাঁড়াও হাতে পায়ে ধরে এখন আর কোনো লাভ হবে না। দাঁড়াও। প্লিজ মাফ করে দাও। এই শুনো, আমরা তোমাদেরকে এইভাবে বের করে দিব না, কারণ আমাদের একটা মান সম্মান আছে। আমরা এখন তোমাদের পরিবারদেরকে ডাকবো, ওনারা আসবে, ওনারাই ডিসাইড করবে। এটার একটা বিয়ে অবশ্যই করতে হবে। কি